ট্রাম্প নেতানিয়াহুর মদদে দিনকে দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল। এবার দখলকৃত পশ্চিম তীরে রাশিয়ার কূটনীতিকদের ওপর হামলা চালিয়েছে দেশটির অবৈধ দখলদাররা। এই ঘটনায় ইসরায়েল রাশিয়ার সম্পর্কে এখন তুমুল উত্তেজনা। তীব্র ক্ষোভ আর নিন্দার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পরাশক্তি দেশটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আসেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। বলেন, গত সপ্তাহে রাশিয়ার কূটনৈতিক গাড়িবহরে হামলা চালায় ইসরায়েল। তিনি দাবি করেন, হামলার শিকার গাড়িটিতে কূটনৈতিক নাম্বার প্লেট ছিল। একই সাথে দখলদাররা গাড়িটিতে থাকা রুশ কূটনীতিকদের ক্রমাগত হুমকি দেয়। ঘটনার সময় ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো সহায়তাই করেনি বলেও জানান জাকারোভা। সেনাদের যোগসাজশে এই ঘটনা ঘটেছে, এমনটাই দাবি করছে মস্কো। অবিশ্বাস্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পুতিন প্রশাসন। ভিয়েনা কনভেনশনের চূড়ান্ত লঙ্ঘন বলেও জানিয়েছে মস্কো। ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে দেশটি। একই সঙ্গে হামলার ঘটনাটি জাতিসংঘের নজরেও এনেছে নিরাপত্তা পরিষদের এই স্থায়ী সদস্য দেশ। রুশ প্রতিনিধি আরও বলছেন, হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ফিলিস্তিনি ভূখণ্ডে উপনিবেশ স্থাপনের নীতি প্রতিষ্ঠা করছে ইসরায়েল। মুছে ফেলা হচ্ছে ফিলিস্তিনিদের। সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি বিদেশিরাও মাঝে মধ্যেই অবৈধ দখলদার আর সেনা হামলার শিকার হচ্ছে। ইসরায়েলের এমন আগ্রাসী আচরণ মধ্যপ্রাচ্যকে বড় সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এবারই প্রথম নয়, গত মে মাসেও পশ্চিম তীর সফরে যাওয়া 2 ডজনের বেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। সেই ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠে তীব্র নিন্দার ঝড়। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।